এই সেই কিন্তু বাংলার টাইগার। আর এর দিতে যাবেন কিন্তু প্রথমবারের মতন প্রতিপক্ষ প্লেয়ার রয়েছেন কিন্তু ওই পাশে নাম করা একজন ধরা মানে ক্যাচ করা প্লেয়ার, নাম হচ্ছে ইরশাদ। দেখা যাক এপাশে রয়েছেন কিন্তু টাইগার, বাংলাদেশ কিন্তু টাইগার প্লেয়ার। এখন রেড দিতে যাচ্ছেন, প্রথমবারে রেড। আপনারা দেখছেন খুলনা মোল্লারহাট সেই হাডুডু টুর্নামেন্ট 2024। দেখা যাক, যার কথা কিন্তু না বললে নয়। ওর পাশে রয়েছেন কিন্তু বাপ্পি টাইগার, দীপায়ন, রয়েছেন বুলেট আলিস, আর এর পাশে রয়েছেন কিন্তু কাচার, যাকে বলা হয় মঞ্জুরুল, বাংলাদেশ কাবাডি দলের একজন অন্যতম খেলোয়াড়। রেড দিচ্ছেন কিন্তু টাইগার। দেখা যাক, কত সুন্দরভাবে কিন্তু রেড দিয়ে থাকছেন। মাঝখানে কিন্তু পা পাতিয়ে দিয়ে বলছেন যে আমাকে ধরো, কিন্তু আসলে ধরার কোনো লোকই নাই মনে হচ্ছে। তাকে ক্যাচ করার মতন কোনো প্লেয়ারই দেখা যাচ্ছে না। যাই হোক, টাইগারের রেড আপনারা দেখছেন, বেশি আর বকবক করবো না, আমরা খেলায় ফিরে গেলাম। আপনারা খেলা দেখতে থাকুন। টাইগার কিন্তু ব্যর্থ হয়ে ফিরে আসলেন, তিনি কিন্তু কাউকে আউট করলেন না এবং তিনাকে কিন্তু ধরার চেষ্টাও করলেন না। এবার রেড দেবেন, দেখা যাচ্ছে প্রথমবারের মতন রেড দীপায়ন টাইগারদের বিপক্ষে। ও পাশে রয়েছেন কিন্তু সেই ইকবাল, মাঝখানে রয়েছেন, ধরার চেষ্টা, কিন্তু দীপায়নকে কিন্তু রাখা সম্ভব হলো না। এই দীপায়ন হলো নৌবাহিনীর চাকরি করে, নৌবাহিনী। তিনি কিন্তু বাংলাদেশ কাবাডি দলের হয়ে খেলা করে থাকেন। আবারও কিন্তু দ্বিতীয়বারের মতন টাইগার রেডে যাচ্ছেন, রেড দিচ্ছেন। দেখা যাক এবার কি কোনো সফলতা নিয়ে ঘরে ফিরতে পারেন না। আমরা দেখছি টাইগারের রেড, মাটির জন্য একটা গুঁতো দিয়ে বললেন ধরো আমাকে। দেখা যাক এবার টাইগার ব্যর্থ হয় কিনা। অবশ্যই কিন্তু ইরশাদ প্রস্তুত রয়েছেন টাইগারকে কিনে, তিনি যেন রসগোল্লার মতন দেখেন। সেই ইরশাদ এক বলতে না বলতেই কিন্তু ইরশাদ একবারে কিন্তু খুব কাজ করে ফেললেন সেই টাইগারকে। টাইগার কিন্তু কোনো সুযোগই পেলেন না। অতএব টাইগার কট খুবই একজন সুন্দর প্লেয়ার, ক্যাচ করার জন্য অনেক সুন্দর খেলে থাকেন সেই টাইগার। কিন্তু মাঠের বাইরে ফেরিয়ে দিলেন ইরশাদ। এবার কিন্তু দ্বিতীয়বারের মতন আবার রেডে যাচ্ছেন সেই দীপায়ন, বাংলাদেশ কাবাডি দলের একজন প্লেয়ার। দেখা যাক এবার সফলতা নিয়ে ঘরে ফেরেন কিনা। এই চমৎকার ভাবে বুদ্ধিমত্তার সাথে আবারও ধরার চেষ্টা, কিন্তু আসলে দুজন মিলে রাখতে পারলেন না সেই দীপায়নকে। আপনারা দেখছেন খুলনা বাগেরহাট মোংলারহাটের হাডুডু টুর্নামেন্ট 2023। এবার কিন্তু বাবু প্রথমবারের প্রথম রেড দিতে আসলেন টাইগারের দলের হতে। সুন্দরভাবে মাঝখানে কিন্তু পা চালিয়েছিলেন, কাউকে ছুতে পারেন। দেখা যায় আবারও কিন্তু পা দিয়ে আউট করার চেষ্টা, সুন্দরভাবে রেড দিচ্ছেন বাবু। খুবই একজন ভালো মানের প্লেয়ার, সবসময় ভালোই খেলেন। কম বেশি দেখা যাক আজকে তার দলের জন্য কিছু করতে পারেন কিনা। অনেকটাই ব্যাক করে রয়েছেন টাইগার টিম। দেখা যাক, মাঝখানে কিন্তু আজিজুল রয়েছেন শুয়ে। দেখা যাক এবারে কিন্তু প্রথমবারে রেড দিতে আসে কিন্তু বাবু কিন্তু কট হয়ে গেলেন। সেই বাবু আবার কিন্তু বাবু ধরা খেয়ে গেলেন। আমরা যাকে বলি কোন ভাষা করে ফেলেছেন, আমাদের গ্রাম্য ভাষায় তেমন ভাবেই কিন্তু ধরা খেয়েছে। যাই হোক, বিপদে রয়েছেন কাশিয়ানি, বিপদে বড়গুলি কিন্তু সুবিধাজনক অবস্থায়। যাতে ব্যক্তি হয় বড়গুলি আরো একজন তৈরি করলেন। অনুপাত বা সমীকরণ খেলোয়াড়দের
কিন্তু অনেকটাই টাফ, সম্ভবত 3:8 হবে এই মুহূর্তে। রাশিয়ানের 3 জন প্লেয়ার জীবিত আছে আর বড়গুলির 8 জন প্লেয়ার জীবিত। দেখা যাক কি হয়। যেগুলো ভালো একজনকে বিট করে দিতে হবে, টাইগার জানতে হবে কোর্টে, তার হলে কিন্তু বিপদ আসন্ন। নির্দিষ্ট যে সবাই সে সবাই শেষ করে ফেলেছে। এবার কিন্তু মারার লক্ষ্যে যাচ্ছেন বড়গুলি, বাপ্পি, বড়গুলির বাপ্পি। টাইগার বাপ্পি, 2 বড় 2 টাইগার, একজন টাইগার কবি, একজন টাইগার বাপ্পি। এবার কিন্তু সমীকরণ 2 প্লেয়ার জীবিত, রাশিয়ানের 8 প্লেয়ার জীবিত রয়েছে বড়গুলি। স্বভাবতই বড়গুলির দর্শক বেশি হবে, তার কারণ বড়গুলি মূলত বিগত একটা অর্ডিনারি একটা পারদর্শী বড়গুলি পাবে দর্শকদের সাপোর্টে।